নমস্কার, আমি সুকান্ত শাস্ত্রী। আমার ইউটিউব চ্যানেল সুকান্ত সায়ের পক্ষ থেকে সকলকে জানাই স্বাগতম। আমার আজকের গবেষণার বিষয় ধনু রাশি কেমন যাবে বছরের শেষ 6টা মাস, জুলাই থেকে ডিসেম্বর 2025। কোন সৌভাগ্য অপেক্ষা করছে আপনার জন্য? হ্যাঁ, ঠিকই ধরেছেন। আজের এই ভিডিওয়ে আমি ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকে জানাবো তাদের জীবনে 6টা মাস চলে গেছে, অর্থাৎ জানুয়ারি থেকে জুন মাস চলছে। এই পর্যন্ত জীবনে প্রচুর পরিবর্তন ঘটেছে, গ্রহরাও পরিবর্তন করেছে। যেমন 29শে মার্চ ধনু রাশি শুরু হয়ে গেছে ধাইয়া। একইভাবে 15ই মে রাশি পরিবর্তন করেছে দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে ধনু রাশির সপ্তমে, ধনু রাশিকে সরাসরি দৃষ্টি দিচ্ছে। আর একইভাবে 18ই মে রাহু চলে এসছে ধনু রাশির ঠিক তৃতীয় স্থানে, আর কেতু আছে ধনু রাশির নবম স্থান তথা ভাগ্যস্থানে। সুতরাং গ্রহরাও পরিবর্তন ঘটেছে। আর এই ভিডিওয়ে আমি বছরের বাকি 6টা মাসে 6টা ভবিষ্যৎবাণী অবশ্যই করব, যা ধনু রাশির জীবনে বিশেষভাবে প্রভাব বিস্তার করবে। তাই আপনি যদি ধনু রাশি হন, আপনি যদি জানতে চান বছরের শেষ 6টা মাসের বিশেষ কিছু ভবিষ্যৎবাণী, তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। তবে তার আগে বলি, আমার এই সুকান্ত সাউ ইউটিউব চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনটি অবশ্যই প্রেস করুন, যাতে এই যে ধরনের ভিডিওগুলো আমি আপলোড করছি তার নোটিফিকেশান প্রথম আপনার কাছে গিয়ে পৌঁছায়। আসুন এবার আমি ধনু মাস রাশিদের বছরের শেষ 6টা মাস, অর্থাৎ জুলাই মাস থেকে ডিসেম্বর মাস পর্যন্ত তাদের জীবনে কি হতে চলেছে, কারণ সমস্ত গ্রহরাই গোচরে পরিবর্তন করবে। এর ফলে কি ফল পাবে সে নিয়ে আলোচনা করি। প্রথমেই বলি, আপনি ধনু রাশি, আপনার রাশির মালিক প্রভু পিতা হচ্ছেন বৃহস্পতি। যে বৃহস্পতি বসে আছে আপনার রাশির ঠিক সপ্তম স্থানে, অর্থাৎ মিথুন রাশিতে। আর আপনার রাশির তৃতীয় বসে আছে রাহু, চতুর্থে বসে আছে শনি, আর আপনার রাশির নবমে তথা ভাগ্যস্থানে বসে আছে মঙ্গল আর কেতু। আর আপনার রাশির চতুর্থে অবশ্যই বসে আছে শনি মহারাজ। এবার আসুন দেখে নিই যে কোন সেই ভবিষ্যৎবাণী যা ধনু রাশিদের জীবনে যথেষ্ট প্রভাব দেবে। ধনু রাশিদের ক্ষেত্রে সবচেয়ে একটি শুভ গ্রহ হচ্ছে মঙ্গল। আর আপনার মঙ্গল হচ্ছে পঞ্চমের অধিপতি গ্রহ। এই মঙ্গল বর্তমানে রয়েছে নবমে কেতুর সঙ্গে, কিন্তু এই মঙ্গল প্রবেশ করবে দশমে মঙ্গল প্রবেশ করবে 28শে জুলাই, এবং 28শে জুলাই মঙ্গল দশমে প্রবেশ করার পর প্রায় 13ই সেপ্টেম্বর পর্যন্ত মঙ্গল থাকবে। এই সময় আপনার জীবনে ব্যাপক পরিবর্তন হবে, আপনার এনার্জি বাড়বে, আপনার নেম ফ্রেম বাড়বে, আপনার জীবনে নানা ধরনের সুযোগ আসবে। বিশেষ করে যারা ধনু রাশির শিক্ষার্থী বা বিদ্যার্থী আছে তাদের পক্ষে যথেষ্ট ভালো, এবং আপনার সন্তান লাভের পক্ষেও, সন্তানের দিক থেকে সুখের পক্ষেও এই সময় বিশেষ লাভদায়ক হবে। 28শে জুলাই থেকে 13ই সেপ্টেম্বর যথেষ্ট লাভদায়ক হবে। মঙ্গল আপনাকে বিশেষ শুভ ফল দেবে এই সময় ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা। তাই এই সময় আপনার কেরিয়ারের দিক থেকে যথেষ্ট উন্নতি যোগ, আপনার নতুনত্বের বাহন ক্রয়ের সময়, আপনার নতুন গৃহ ক্রয়ের সময় আসবে। কারণ মঙ্গল জায়গা জমি কারক গ্রহ, তাই জায়গা জমি প্রাপ্তির ক্ষেত্রে আপনাকে সুযোগ করে দেবে মঙ্গল। তবে এই সময় একটা কথা মনে রাখতে হবে, আপনার নেম ফেম সম্পত্তি বৃদ্ধি পেলেও আপনার সঙ্গে কারোর আর্গুমেন্ট বা ঝড় অশান্তি হতে পারে, কারোর সঙ্গে আপনার কোনো কারণে কথা কাটাকাটি হতে পারে। তাই এই সময় আপনি মাথাটা বেশি গরম করবেন না, মাথাটা ঠান্ডা রেখে নিজের কাজ নিজে গোছাবার চেষ্টা করুন। আপনি যদি বিশেষভাবে ধনু রাশি জাতক জাতিকা হন, সুতরাং মঙ্গল দশমী থেকে আপনার জীবনে কিছুটা অস্থিরতা আনতে পারে, কারণ মঙ্গল এই সময় আপনার রাশির উপর দৃষ্টি দেবে। এর ফলে আপনার
মাথা গরম হতে পারে, ঝুট ঝামলা অশান্তি হতে পারে, শরীরে পেটের সমস্যা আসতে পারে। এগুলো ব্যতীত মঙ্গল আপনাকে যথেষ্ট সুযোগ করে দেবে। আর এরপরে মঙ্গল প্রবেশ করবে আপনার রাশির ঠিক একাদশ স্থানে। 13ই সেপ্টেম্বর থেকে 28শে অক্টোবর পর্যন্ত মঙ্গল আপনার থাকবে একাদশ স্থানে, অর্থাৎ অতি শুভ স্থান। তুলা রাশিতে মঙ্গলের অবস্থান একাদশে 13ই সেপ্টেম্বর থেকে 28শে অক্টোবর পর্যন্ত যথেষ্ট শুভ ফল দেবে ধনু রাশির জাতক জাতিকাকে। এবং এই স্থানে অবস্থান করে মঙ্গল দৃষ্টি দেবে আপনার পঞ্চম হাউসকে, এবং এর ফলে আপনার লাভ রিলেশন অর্থাৎ প্রেমে জীবনের ক্ষেত্রে মঙ্গল সপ্তম দৃষ্টিতে আপনার রাশির পঞ্চম স্থান অর্থাৎ মেষ রাশিতে দৃষ্টি দেওয়ার ফলে 13ই সেপ্টেম্বর থেকে 28শে অক্টোবরের মধ্যে যাদের প্রেম ভালোবাসার জীবনে অস্থিরতা ছিল, যাদের প্রেমে ব্রেকআপ হয়ে গেছিল, যাদের প্রেমিক বা প্রেমিকা তাদের ছেড়ে যেতে চাইছে, বা যাদের জীবনে প্রেম সম্পর্কে হতাশা ছিল, সমস্ত হতাশা ঘুচিয়ে মঙ্গল আপনার প্রেম ভালোবাসার জীবনে উন্নতি আনবে। কেননা এখানে মঙ্গল সরাসরি তার দুহাত ভরিয়ে দেবে আপনার জীবনকে, আর্থিক সমৃদ্ধিতে পরিপূর্ণ করবে আপনাকে, কারণ মঙ্গল এখানে অতি শুভ অবস্থায় থাকবে ধনু রাশি। এছাড়া যেহেতু পঞ্চম স্থান থেকে শিক্ষা, পঞ্চম স্থান থেকে বিদ্যা নির্বাচন করা হয়, তাই প্রত্যেক ধনু রাশি স্টুডেন্টের ক্ষেত্রে 13ই সেপ্টেম্বর থেকে 28শে অক্টোবর বিদ্যা বা শিক্ষার ক্ষেত্রে যথেষ্ট ভালো। আপনি একাধিক প্রাইজ পাবেন, আপনার পরীক্ষা হলে পরীক্ষায় নিশ্চিত পাস করবেন, যথেষ্ট ভালো শিক্ষা জগতে আপনার নাম সুনাম বৃদ্ধি পাবে এবং আপনি সকলের কাছে নজরে আসতে পারবেন আপনি যদি ধনু রাশির মানুষ হন। আর 28শে জুলাইয়ের পর থেকে মঙ্গল আপনার দ্বাদশে অবস্থান করবে, তবুও কিন্তু স্বক্ষেত্রে থাকবে। তাই বলা যায় এই সময় আপনার মাঙ্গলিক প্রভাব আসতে পারে পারিবারিক জীবনে, তবে তা বিশেষ বাড়াবাড়ি হবে না। সুতরাং বোঝাই যাচ্ছে বছরের শেষ 6 মাস মঙ্গলের আশীর্বাদ পাবে ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা। এরপরে আমি আসি বৃহস্পতি অর্থাৎ গুরু আপনাকে বছরের শেষ 6টা মাস কি প্রভাব বা ফল দিয়ে যাবে আসুন দেখে। দেবগুরু বৃহস্পতি অবস্থান করছে আপনার রাশির ঠিক সপ্তমে, এবং গুরু আপনার রাশিকে দৃষ্টি দিচ্ছে। এর ফলে আপনার স্মার্টনেস বাড়বে, আপনার আর্থিক উপার্জন বাড়বে, আপনার ধার দেনা ধীরে ধীরে শোধ হবে, আপনার জীবনে প্রচণ্ড আনন্দকর মুহূর্ত যাবে। দেবগুরু বৃহস্পতি যেহেতু আপনার সপ্তমে থেকে আপনার রাশির ওপর সরাসরি দৃষ্টি দিচ্ছে। এছাড়া বলবো দেবগুরু বৃহস্পতি 18ই অক্টোবর প্রবেশ করবে আপনার রাশির ঠিক অষ্টম স্থানে তুঙ্গি অবস্থায়, এবং তখন সে আপনার রাশির ধনস্থানকে দৃষ্টি দেবে। সুতরাং একদিক দিয়ে বর্তমানে বৃহস্পতির অবস্থান যা 18ই অক্টোবর পর্যন্ত স্থায়ী থাকবে, এটা অতি শুভজনক। রাশিতে গুরুর বৃহস্পতির দৃষ্টি থাকায় আপনার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার ব্যবসায় শ্রীবৃদ্ধি হবে, আপনার গিয়ে মাঙ্গলিক কাজ হবে, আপনি নতুন নতুন সুযোগ বা যোগাযোগ আসবে, আপনার জীবনে অর্থবৃষ্টি ঘটবে, আপনার জীবনে আর্থিক উন্নতি হবে। আপনি যদি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকা হন। তো আর এরপরে আবার 18ই অক্টোবরের পর থেকে গুরু যখন আপনার অষ্টমে তুঙ্গি হবে, তখন আপনার ধনস্থানকে দেখবে, তখন আরও সমৃদ্ধি প্রদান করবে স্বয়ং দেবগুরু বৃহস্পতি। সুতরাং বর্তমানে যে দেবগুরু বৃহস্পতি আপনার রাশিতে দৃষ্টি দিচ্ছে, এর ফলে তো একটা উন্নতি সৌভাগ্য যোগ আছে। এরপরে 18ই অক্টোবর থেকে বছরের শেষ পর্যন্ত গুরু যে আপনার ধনস্থানে দৃষ্টি দেবে, এর ফলে ধন ঐশ্বর্য বৃদ্ধি পাবে। চতুর্দিক থেকে বিশেষ করে অযাচিত ক্ষেত্র থেকে বিশেষ কিছু অর্থ যেতেই পারে আপনি যদি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকা। সুতরাং তারিখগুলো একটু মনে রাখবেন। 18ই অক্টোবর থেকে আরও শুভ ফল পাবেন ধনু রাশি, আরও উন্নতি যোগ আছে। তবে 18ই অক্টোবর পর্যন্তও ধনুর শুভ প্রভাব আপনার জীবনে দিয়ে যাবে, যা সত্যি আপনার জীবনকে সুখ শান্তি আনন্দে ভরিয়ে তুলবে।
যে সমস্ত ধনু রাশির জাতক জাতিকা আর্থিক লেনদেন করে, অর্থাৎ যারা শেয়ারে টাকা খাটায়, যারা মিউচুয়াল ফান্ডে টাকা খাটায়, যারা বিভিন্ন গেমিংয়ে টাকা খাটায় বা বিভিন্ন লোককে দিয়ে সুদের টাকা খাটায়, সেই সমস্ত ব্যক্তিদের বলবো এই সময়টাকে আপনি একটু নজর দেবেন। এই সময়টা আপনার জীবনে বিশেষ ভাইটাল সময়, কেননা এই সময় আপনি এমন কিছু প্রত্যক্ষ করবেন যা অবিশ্বাস্য। তাই বলবো যে আপনি 18ই অক্টোবর থেকে চরম উন্নতির মুখোমুখি হতে চলেছেন ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা। এছাড়া এবার দেবগুরু বৃহস্পতি যেহেতু শুভজনক থাকবে, তাই আপনি এই সময় অর্থাৎ আপনি শেয়ারে টাকা ইনভেস্ট করতে পারেন, মিউচুয়াল ফান্ডে টাকা ইনভেস্ট করতে পারেন, কোনোভাবে টাকা মার দেওয়ার সম্ভাবনা নেই আপনি যদি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকা হন। গুরু বৃহস্পতি পুরো বছর ভোর আপনাকে পজিটিভ ফল দিয়ে যাবে ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকা। এরপর দেখি আপনার রবি আপনার অবস্থান করছে আপনার রাশির ঠিক ষষ্ঠ স্থানে, আর 15ই জুনের পর রবি প্রবেশ করবে সপ্তম স্থানে, আর 16ই জুলাইয়ের পর রবি প্রবেশ করবে আপনার রাশির ঠিক স্থানে। তাই 16ই জুলাই থেকে 15ই আগস্ট পর্যন্ত আপনার কিছুটা বদনাম হতে পারে, কিছুটা নাম প্রেম কমে যেতে পারে, আপনাকে কিছুটা অস্থির পরিস্থিতির মধ্যে দেখাতে হতে পারে। কেননা এই সময় রবি থাকবে আপনার রাশির অষ্টমে। রবি থাকলে রোগ ভোগ মানুষের বৃদ্ধি পায়। রবি থাকলে আপনার জীবনে নানা ধরনের অস্বস্তিকর ঘটনা ঘটবে। তাই বলবো এই সময় আপনি বিশেষ সতর্কতা অবলম্বন করবেন, কেননা রবি আপনার শরীরে থাকবে এবং আপনি বিশেষভাবে নতুনত্বের সন্ধান করতে পারবেন আপনি যদি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকা হন। সুতরাং বলতেই হবে নেম প্রেম পরেও আপনার জীবনে একটা বিশেষভাবে লড়াই বা চ্যালেঞ্জ শুরু হতে চলেছে ধনু রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে। সুতরাং 15ই আগস্ট পর্যন্ত রবি অষ্টমে থাকার জন্য আপনাকে বিশেষ সতর্ক থাকতে হবে, মান সম্মান যাতে নষ্ট না হয়, পিতার যাতে শারীরিক অসুস্থতা না হয়। কিন্তু এর পরে 16-17 আগস্টের পর থেকে রবি যখন শুভ স্থানে চলে আসবে, তখন রবি আপনার জীবনে সুখ শান্তি আনন্দ প্রদান করবে, যা এক কথা অবিশ্বাস্য। আপনার জীবনে বিরাট সৌভাগ্য প্রদান করবে রবি 10ই আগস্ট থেকে সেপ্টেম্বর পর্যন্ত, কারণ এই সময় রবি সবচেয়ে ফেভারিট জায়গায় অবস্থান করবে। আপনি যদি কুম্ভ রাশির জাতক জাতিকা হন, আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা, যেহেতু রবি 17ই আগস্ট থেকে 17ই সেপ্টেম্বর পর্যন্ত অতি শুভভাবে অবস্থান করবে, তাই এই সময় আপনার নাম যশ খ্যাতি প্রতিপত্তি সমৃদ্ধি বৃদ্ধি পাবে। এই সময় লোকে আপনাকে চিনবে, আপনার কাজের প্রশংসায় পঞ্চমুখ হবে, আপনার দ্বারা যথেষ্ট শুভজনক সমাচার হয়। আপনি অবশ্যই নতুনত্বের কিছু দেখতে পাবেন আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন। এরপরে আসছি শনি আপনার রাশির ঠিক অবস্থান করছে চতুর্থ স্থানে, অর্থাৎ গৃহবাড়ির পরিবেশে শনির অবস্থান মোটেই শুভজনক হয় না। আপনার জীবনে নানা দিক দিয়ে নানা স্ট্রাগল চলে আসতে পারে। তাই বলবো আপনার পক্ষে নতুনত্বের সন্ধান করুন, নতুন কাজের মধ্যে থাকুন, তাতে আপনার আরও বেশি উন্নতি হবে আপনি যদি ধনু রাশি হন। ধনু রাশি আপনার পিতা বা পিতৃস্থানীয় ব্যক্তিরাও আপনার কথা জানেন, আপনি এলে অবশ্যই আপনার জীবনে একটা সার্থকতা আসবে। রবি এবং চন্দ্র আপনার সহায়, রাহু আপনাকে যথেষ্ট চাপ দেবে। রাহু যদি চাপ আপনি মেনে নিতে পারেন ভালো, নাহলে রাহু আপনার উপর বিশেষ অস্থিরতা প্রদান করতে পারে এই লাস্ট 4-6টা মাস আপনি যদি ধনু রাশির জাতক জাতিকা হন। সুতরাং আজ এই ভিডিওয়ে আমি ধনু রাশির জাতকদের জানালাম তাদের জীবনে সবচেয়ে বড় সৌভাগ্যকর মাস আসছে, বছরের শেষ 6টা মাস জুন জুলাই আগস্ট সেপ্টেম্বর নভেম্বর ডিসেম্বর, যা আপনার কাছে খুবই সৌভাগ্যের হবে।
তাই শনির ধাইয়া সর্বক্ষেত্রে আপনাকে প্রতিকার করা উচিত। শনির ধাইয়ার অশুভ প্রভাব আপনার উপর পড়লে আপনাকে নানাভাবে অসুবিধার মধ্যে রাখবে। এছাড়া কেতুর অবস্থান, কেতু এতদিন ছিল একাদশে, এতদিন একাদশে নানা সুবিধা প্রদান করছিল, এইবার কেতু চলে এসছে বারোশে। এর ফলে আপনার জীবনে যথেষ্ট সৌভাগ্য আনবে। আপনি জীবনে বড় আপনার জীবনযাত্রায় বিশেষ পরিবর্তন আনবে। আপনি যদি বিশেষভাবে ধনু রাশির জাতক জাতিকা হন। এছাড়াও আপনাকে সুযোগ সুবিধা প্রদান করবে স্বয়ং গ্রহরাজ কলিযুগের রাজা কেতু। কেতু দশমে অবস্থান করে আপনার আকর্ষণীয় চাকরি পরীক্ষা আসবে। আপনি আকর্ষণীয় নতুন নতুন বছরে আবার আপনি নিজেকে আবিষ্কার করবেন। আপনার জীবনে আসবে সমৃদ্ধি সমৃদ্ধি। তাই রাহু, তাই ধনু রাশির জাতক জাতিকা শনি যে প্রবেশ করেছে আপনার ধাইয়াতে, তাই শনির কিছুটা প্রতিকার আপনাকে করতেই হবে। তাই জন্যে আপনি প্রতি শনিবার নুন খাবেন না, নিরামিষ ভোজন করার চেষ্টা করবেন। আর মা লক্ষ্মীর ছবি পর জোগাড় করুন, এতেও আপনার ভালো হবে। এতেও আপনার জীবনে অনেকটাই সৌভাগ্য, অনেকটাই উন্নতি বৃদ্ধি হবে। এছাড়া বলবো যে ধনু রাশির ক্ষেত্রে আগামী দিনটা যথেষ্ট সৌভাগ্যের দিন যাবে। ধনু রাশির জীবনে সমৃদ্ধি আসবে এবং ধনু রাশি জীবনের থেকে সর্বোচ্চ উচ্চতায় পৌঁছাতে পারবে। তাই বলি যদি এই এছাড়া আরও একটি প্রতিকার কথা বলবো, আপনাকে বৃহস্পতির প্রতিকার করতে হবে। তাই মা তারাকে স্মরণ করুন, মা তারাই আপনাকে রক্ষা করবে। এছাড়া আপনার প্রতিকার করতে হবে রবির পাওয়ার বিল্লমূল, রবির পাওয়ারে পড়তে হবে বারমাচুনি, নাহলে আপনাকে বিল্লমূল পড়তে হবে। এছাড়াও আপনি যদি চান যে এই দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন কি হবেন না, তাহলে আপনি চলে যান, আপনার জীবনে একটা বিশেষ সংঘর্ষপূর্ণ সময় চলে এসছে। এছাড়া বলবো যে আপনি বিশেষ করে প্রতি বৃহস্পতিবার আপনি বাড়ির সামনে লক্ষ্মী পাঁচালি দেওয়ার চেষ্টা করুন, এতে আপনার কেটে যায়। এছাড়া আজকের দিনে আপনি যেটি অবশ্যই করবেন, আমার মা বা মাতৃস্থানীয়দের আপনি বিশেষভাবে পাঠিয়ে দিন। মা বা মাতৃস্থানীয়দের দ্বারা আপনি যথেষ্ট উপকৃত হবেন। এটুকু জানিয়ে আমি ভিডিও শেষ করলাম। এইটুকু জানিয়ে ধনু রাশির আগাম শুভেচ্ছা জানিয়ে ভিডিও শেষ করলাম। নমস্কার, ধন্যবাদ।